চট্টগ্রামের বিখ্যাত আইসাদা মাছ কষা কিভাবে রান্না তৈরি করে আজকে তোমাদের মাঝে সেটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইসা লাইফ স্টাইল থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করতে হবে, তোমরা তো জানো, বেশি বেশি করে শেয়ার করে দিবা। গতকাল রাতে আমার ছোট ভাই কাছ থেকে আসার সময় এই আইসাদা মাছগুলা বাজারে বিক্রি করতেছে, তো 350 টাকা করে বিক্রি করতেছে। তো এগুলা খুব একটি মজাদার মাছ, তোমরা অনেকেই চিনো, হয়তো অনেকেই চিনো না। অনেক জেলা অনেক রকম নাম বলা হয়, তো এটা আমাদের চট্টগ্রামের আইসাদা মাছ বলা হয়। তো এটা অনেক মজার একটি মাছ। তো ও 1.5 কিলো আনছে, 1.5 কিলোর মধ্যে প্রায় 4-5টা ধরছে মাছ। তো যেহেতু সেদিন রাত হয়ে গেছে, প্রচুর পরিমাণ রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, তো আম্মু মাছগুলা ফ্রিজে রেখে দিছে। তারপরের দিন সকালবেলা দেখি আম্মু ফ্রিজ থেকে নামাই, দেন বরফ ছোটাই মাছগুলা বটি দিয়ে কাটাকাটি করে, দেন একদম ফিস ফিস করে নিয়েছে। তারপর পানি দিয়ে মাছগুলা পরিষ্কার করে নিচ্ছে। আচ্ছা বলো তো দেখি, তোমরা কি মাছ কাটাকাটি করতে পারো? গাইস বিশ্বাস করো, আমার কিন্তু মাছ কাটাকাটি করতে একদম ভালো লাগে না। মাছের গ্রানটাই আমার একদম লাগে না। বাসায় যখন মাছ আনা হয় প্রায় আমার বমি চলে আসবে, এরকম গন্ধ। আমার আম্মু যখন মাছগুলো কাটাকাটি করে তখন কিন্তু আমি আমার আম্মুকে বলি যে তুমি যাও গোসল করে নাও। গোসল করে নেওয়ার পরে কিন্তু আমার থেকে গন্ধটা পুরা বাসায় লাগে। তো এরকম কার কার লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো যাই হোক, আমার আম্মু বলতেছে এখন আর বিয়ে হয় নাই, আমি মাছগুলা কাটাকাটি করতেছি। বিয়ের পরে তোর থেকে তো কাটতে হবে মাছগুলা, তখন কি করবি? তখন কে কেটে দিবে? তো এরকম গন্ধ এরকম করিস, বিয়ের পরে কি করবে? তো আমি আম্মুকে বললাম যে বিয়ের পরে বাজার থেকে আমার হাজবেন্ড কেটে আনবে, পরিষ্কার করে আনবে। আম্মু বলতেছি যে ভালো মানুষের ছেলে পড়লে তখন কেটে আনবে, আর কি বুঝো নাই? তা আমি আম্মুকে বললাম যে হ্যাঁ পড়বে। তো গাইস তোমরা বলো আমি বিয়ের পরে কি করব? বিয়ের আগে যে আমি এরকম অবস্থা করতেছি মাছ নিয়ে, আসলে মাছটা আমার ভালো লাগে না। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার আম্মুর মাছ পরিষ্কার করা শেষ, দেন লবণ মরিচ পেঁয়াজ সবকিছু ভালো করে কষানো শেষ। তো কিভাবে কষাইছে তোমরা তো দেখছো, তাই না? চুলার উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল, দেন পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, লবণ সবকিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিচ্ছে। তো কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে পরিষ্কার করা মাছগুলা এখানে একটা একটা করে সবগুলা পিস দিয়ে দিছে। তো সবগুলা পিস দেওয়ার পর আম্মু এখন একটি কাঠির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। তো প্রথমে আমি নাড়াচাড়া করতে গেছিলাম, বাট আমি পারতেছি না, মাছগুলো ভেঙে যাবে বিদায়। তো আম্মুকে বললাম যে তুমি করো, দেন আমার আম্মু করতেছে। তো দেখো আম্মু আস্তে আস্তে করে করতেছে। বিশ্বাস করো, আমি যদি করতে যাই আমার এক হাতে মোবাইল ধরতে হয় আর এক হাতে কাঠিটা ধরতে হয়, তো আমি দুইটা কিভাবে সামলাবো বলো? তো এইভাবে যখন মরিচগুলা মাছের উপরে ঢুকে গেছে, দেন তারপর আম্মু এখানে টমেটো দিয়ে দিচ্ছে। টমেটো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে দেওয়ার পর যখন পানিগুলা সিদ্ধ হয়েছে, তারপর এখানে দিয়ে দিচ্ছে ফুলটি, দেন কাঁচামরিচ, দেন ধনে পাতা। তো সবকিছু দিয়ে একটি ঢাকনা দিয়ে ডেকে দিবে। তারপর মাছগুলো হয়ে গেলে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবা, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা। মাছ কাটাকাটির সময় আমার গন্ধ লাগে, বাট খাইতে সময় ভালো লাগে।